হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আছি আমি চিটাগাং শহরে। আর চিটাগাং শহরে গতকালকেই চলে আসছিলাম। আজকে সকাল সকাল চিটাগাং শহর থেকে বের হয়ে যাচ্ছি আমরা বান্দরবনের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য হচ্ছে বান্দরবন বগা লেক। তো আমরা কত দূর যেতে পারি আজকের দিনটায় সেটা উপর নির্ভর করে আমরা কোথায় আজকে রাত স্টে করব। সো লেটস গো বন্ধুরা। আসসালামু আলাইকুম। আমরা এখন চিটাগাং থেকে এখন বান্দরবনের দিকে যাচ্ছি। আর আমরা এখন আছি শাহ আমানত সেতুতে। এই হচ্ছে শাহ আমানত সেতু, যেটি আমরা কর্ণফুলী নদীর উপরে নির্মিত কর্ণফুলী সেতু নামেও চিনি, আবার আমরা এটাকে নতুন ব্রিজ নামেও চিনি। যেমন আমাদের হারুন ভাই, সে নতুন ব্রিজ নামে চিনে। হ্যাঁ, সামনে যে পিলিয়নের বাইকারের পিলিয়নের যে মেয়েটা, সে কিন্তু ভিডিও করতেছে। সো আমাকে ভিডিওতে নেওয়া যাবে না। তো যাই হোক, নিয়ে যেটা বলে এখানে উঠলাম সেটা হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু বান্দরবন বগা লেক কেওক্রাডাং আমাদের মিশন। কিন্তু আমাদের এই মিশনে আমার সঙ্গী সাথী যারা, আমার ট্যুর পার্টনার যারা, তারা হচ্ছেন সামনে মীর ফরহাদ, তারপরে আছেন আমাদের হারুন ভাই, হ্যাঁ হারুনুর রশিদ, তারপরে আছি আমি, তারপরে আমার পিছনে আছে খোকন খান। এই হচ্ছে আমরা চারজন। আর আমাদের দুই ভাই পটিয়াতে আছে। দুই ভাই হচ্ছে সকাল থেকে ওয়েট করতেছে 8:30 থেকে। আসলে তাদের আমরা অনেক কষ্ট দিচ্ছি। এখন বাজে 10:30, প্রায় 2 ঘন্টা তাদের ওয়েট করাচ্ছি। তো এটা ঠিক হয় নাই, যদিও আমরা ওরকম মানে দেরিটা করাই নাই। এই দেরিটা হয়েছে মীর ফরহাদ, আমাদের যে চিটাগাংয়ের ভাই, তার কারণে। সে নতুন বউকে রেখে মানে তাকে বিদায় দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, মেনে নিয়েছি, বিকজ নতুন বউ বলে কথা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেন সুস্থভাবে সুন্দরভাবে যেতে পারি এই আমাদের বগা লেক এবং কেওক্রাডাংয়ের যেই উদ্দেশ্যে যাচ্ছি। সবাই দোয়া করবেন। আর আমরা যারা রাইডে আসি, আমরা নিজেরাও একটু সেফভাবে যাব। তো সবাই ভালো থাকবেন। আমরা শাহ আমানত সেতুর এই টোল প্লাজা পার হয়ে আমরা এখন যাচ্ছি বগা লেকের উদ্দেশ্যে। আমরা এখন আছি কক্সবাজার রোডে। চিটাগাং থেকে বান্দরবনের যে রাস্তাটা, সেটাই আছি আমরা। সেই রাস্তায় এখন আমরা চারজন বাইকার এই যে পটিয়ার বাজার ছেড়ে আমরা এখন সামনে আগাচ্ছি, কারণ আমাদের আলতাফ ভাই এবং দেলোয়ার ভাই সামনেই আছেন, আমাদের জন্য অপেক্ষা করতেছেন। কক্সবাজার রোড, যেটাকে বলে বান্দরবন কক্সবাজার, দুই দিকেই যাওয়া যায়, সেই রাস্তাটায় আমরা এখন আছি। বাট এই রাস্তাটা আসলে 4 লেনের রাস্তা হওয়া উচিত। এই রাস্তাটা এরকম করে 2 লেনের রাস্তা এখনো মানে হয়ে আছে। এটা আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে এই রাস্তাটা এরকম চিকন সরু, যেখান থেকে দুটো গাড়ি পাস হলে আর কোনো গাড়ি থাকার জায়গা নাই। তো এরকম একটা বড় আমাদের দেশের প্রধান পর্যটক এরিয়াতে যাওয়ার রাস্তাটা এত চিকন, এত সরু থাকবে, সেটা আসলে আমরা প্রত্যাশা করি না। মানে কর্তৃপক্ষ এটার প্রতি কেন নজর দিচ্ছে না অবশ্য জানি না। এটা আমাদের দেশের সবচেয়ে বৃহত্তর একটা মানে পর্যটন খাত, এটা হচ্ছে কক্সবাজার। আর এই পর্যটন এরিয়াতে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে এই রোড। এই রাস্তাটা অবশ্যই 4 লেনের হওয়া উচিত। বান্দরবনে একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে বৃষ্টির সময় এরকম পাহাড় থেকে পাহাড়ের মাটি বা পাহাড় ধসে যে মাটি আসে, সেই মাটি কিন্তু রাস্তাকে পিচ্ছিল করে ফেলে এবং মাটিটা যে কাদার সৃষ্টি করে, সেই কাদা কিন্তু আসলে বাইকারদের জন্য বিপজ্জনক, মারাত্মক বিপজ্জনক। কারণ আমরা যারা বাইকাররা বৃষ্টির সময় আসব, তারা অবশ্যই এরকম পথগুলি, হ্যাঁ এই পথগুলি আমরা একটু সাবধানে চলবো। ইভেন এই কাদাগুলিকে অ্যাভয়েড তো করা যাবে না, বাট ওই জায়গাগুলি আস্তে ধীরে চলতে হবে, যেই জায়গাগুলিতে পাহাড় ধসে মাটি পড়ে মানে রাস্তা কাদা হয়ে যায়। আমাদের সামনে এই যে আলতাফ ভাইয়ের স্কুটি, এই যে কি সুন্দর করে উপরে উঠে যাচ্ছে। এই আলতাফ ভাই, ও জোস জোস, স্কুটি উঠে যাচ্ছে চিম্বুক 23 কিলোমিটার।
ও আলতাফ ভাইয়ের স্কুটি নিয়ে আমরা উপরে উঠে গেলাম। এই যে আলতাফ ভাইয়ের স্কুটি, সে কি টান! এখানে দাঁড়াবো। হ্যাঁ, এটা তো বগালের মানে ইয়েটা শাখা। ভাই বাইকগুলো ওইদিকে রাখি, ওই সাইডে। না তারপর আমরা একটা তুলে দিচ্ছি, রাস্তা পুরোটাই কি এমন? অনেক সুন্দর, আরো সামনে সামনে সুন্দর বেশি। আমাদের অনেক ছবি তুলতে হবে, বুঝছেন আলতাফ ভাই? প্রচুর ছবি তুলতে হবে, লক্ষ লক্ষ কোটি কোটি ছবি তুলতে হবে। আমরা তো রাত করেন কেন? আমরা শুটিং এ এখন তো আসলে একবারে ইয়া না। হ্যাঁ 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 লান। বাইকটা দিয়ে নে, বাইকটা হ্যাঁ হ্যাঁ চিন্তা করে বন্ধ করলে এই গাড়ি ভাই হয়েছে হয়েছে হয়েছে, ছবিটা সুন্দর হয়েছে। এখানে ছবি তুলে এখন আমরা আবার রওনা দিচ্ছি। সো মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখলে দাঁড়াবো এবং ছবি তুলবো। স্কুটি কি সুন্দরভাবে যাচ্ছে। হ্যাঁ, একটা মানে স্কুটি চালাচ্ছে শুধু সুন্দর একটা রিদম নিয়ে, সুন্দরভাবে ফিল করতেছে সে এই যে জার্নিটা। হ্যাঁ, এই যে কি সুন্দর হাত উঁচিয়ে দিয়ে এলো। কি সুন্দর মানে মজা করতেছে। হ্যাঁ, তার মধ্যে একটা মানে অন্যরকম একটা রাইডিং ফিল পাচ্ছে, একটা ফিলিংসে আছে সে। এই যে আমাদের আলতাফ ভাই স্কুটি ম্যান, লিজেন্ডারি স্কুটি ম্যান। এই যে সামনে বগা লেক দেখা যাচ্ছে। না সরি, এটা হলো বগা লেক না, ওই বগা লেকের থেকে একটু ছোট লেক এটা।